যেই যাহা চাহে দিতে নাহি করে আন, প্রাণ কেহ নাহি চায় তাই রহে প্রাণ। মহাভারতে ব্যাসদেবের এই উক্তিটি যথার্থ। মহাভারত মহাকাব্যে আমরা দেখেছি কর্ণের কাছে কেউ কিছু চেয়ে বিফল হয়নি। কর্ণকে যে যা চেয়েছে তাকে তিনি তাই দিয়েছেন। যুদ্ধের পূর্বে ইন্দ্রদেব তার কবচ কুণ্ডল পর্যন্ত নিয়ে গিয়েছিলেন, তাও তিনি হাসি মুখে দান করেছিলেন। প্রাণ কেউ চায়নি, তাই হয়তো প্রাণ তিনি যুদ্ধক্ষেত্রে ত্যাগ করতে পেরেছিলেন। মহাভারত পড়তে গিয়ে আমরা দেখেছি যে তিনি শুধু দিয়েই গেছেন, নিজে থেকেছেন শূন্য, রিক্ত। এমনকি জন্মের পর মুহূর্তেই তার মা তাকে ত্যাগ করেছিলেন, অর্থাৎ মাতৃস্নেহ থেকেও তিনি বঞ্চিত ছিলেন। তিনি সব কিছু থেকে নিজে বঞ্চিত হলেও তিনি কাউকে কোনো কিছু থেকে বঞ্চিত করেননি। কেউ তার কাছে কিছু চেয়েছে তিনি দেননি, এরকম কখনো হননি। কাউকে কোনো জিনিস দিতে তিনি কোনো কার্পণ্য করেননি। বাসুদেব তাকে বর চাইতে বললে তিনি বাসুদেবকে বললেন যে আমি যেন কখনো কাউকে দেহি আর নাস্তি এই শব্দ দুটি না বলি, অর্থাৎ তাকে যেন কাউকে দাও এই কথা বলতে না হয়, আর কেউ আমার কাছে নেই এই কথা বলে যেন কাউকে ফিরিয়ে দিতে আমাকে না হয়। এই বর তিনি ভগবানের কাছ থেকে চেয়ে নিয়েছিলেন। সুতরাং দেখা যাচ্ছে যে তিনি ভগবানের কাছ থেকে বরও চেয়েছেন, তাও আবার অপরের কল্যাণের জন্য। এই কারণেই তো তাকে দাতা কর্ণ বা দান বীর বলা হয়। মহাভারত যুদ্ধের শেষে কর্ণের এই দানশীলতার কথা যখন ভগবান নিজের মুখে অর্জুনকে শোনান, তখন অর্জুন মনে মনে খুবই দুঃখিত হয় এবং তার খুব রাগও হয়, কারণ ভগবান নিজের মুখে কর্ণের প্রশংসা করছেন, কর্ণের এই দানশীলতার প্রশংসা করছেন। ভগবান তিনি তো সবই জানেন। তিনি কর্ণের প্রশংসা করার পর অর্জুনের মুখ দেখে বুঝতে পারলেন যে অর্জুনের রাগ হচ্ছে, অর্জুন দুঃখিত হচ্ছে। তখন কর্ণের এই দানশীলতার প্রমাণ অর্জুনকে দেখানোর জন্য শ্রীহরি কর্ণের কাছে যান। কর্ণ তখন ধরাতলে শায়িত হয়ে মৃত্যুর অপেক্ষা করছেন। শ্রীহরি ব্রাহ্মণের ছদ্মবেশে কর্ণের কাছে উপস্থিত হন। তিনি কর্ণকে বলেন, আমি তোমার কাছে দানের আশায় এসেছিলাম, কিন্তু এখন তোমার যে অবস্থা দেখছি তাতে মনে হয় না তুমি আমাকে কিছু দান করে উঠতে পারবে। এই বলে ব্রাহ্মণ বেশধারী বাসুদেব সেখান থেকে প্রস্থান করতে গেলে কর্ণ তাকে থামিয়ে দিয়ে বলেন, দাঁড়ান ব্রাহ্মণ, দান গ্রহণ করুন আপনি, আমি দান করতে প্রস্তুত। তখন কর্ণ তার সোনার দাঁত পাশে পড়ে থাকা পাথরের টুকরের সাহায্যে উপড়ে ব্রাহ্মণের হাতে দেয়। বাসুদেব তখন সেই দাঁত কর্ণের কাছ থেকে গ্রহণ করে নিজের স্বরূপে দেখা দেয়। কর্ণের এই দানশীলতা দেখে মহাভারত যুদ্ধক্ষেত্রে থাকা হনুমানেরও মন পর্যন্ত বিচলিত হয়ে ওঠে। তিনিও কর্ণের প্রতি দুর্বল হয়ে পড়েন। কর্ণের প্রতি তার হৃদয়ে প্রেমের সঞ্চার হয়। তাই কর্ণকে তিনি আশীর্বাদ করেন, স্বর্গে মর্তে পাতালে এই তিন স্থানেই তার মতো বীর আর কেউ হতে পারবে না। তিনি স্বর্গে মর্তে পাতালে এই তিনটে স্থানে সর্বকালের সর্বশ্রেষ্ঠ দাতা হিসাবে পরিচিত হবেন। এই বর হনুমান কর্ণকে দিয়েছিলেন। তাই মহাভারত যুদ্ধে তিনি অধর্মকে সাথ দিলেও তার নাম আমরা আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। আর দানের কথা হলে কর্ণের নাম আমরা আমাদের মনের ক্যানভাসে স্বমহিমায় রঙিন হয়ে ওঠে। আর হ্যাঁ, এই প্রসঙ্গে আর একটা কথা বলে রাখি যে মহাভারতের যুদ্ধে হনুমান কোথা থেকে এলো, মহাবীর হনুমান তিনি কোথা থেকে এলেন, এটা জানতে গেলে আমাকে কমেন্টে জানান। আর এটা জানতে হলে অবশ্যই সঙ্গে থাকতে হবে আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করতে হবে। আজকের ভিডিও এতদূর পর্যন্তই। দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে আগামী পর্বে। ধন্যবাদ।